আসসালামু আলাইকুম। আমি গেল 3-4 দিন ধরে চেষ্টা করতেছি অন্তত একবার হলো লাইভে আসার রাতের বেলা। আমার শুটিং শেষ করে বা অফিস শেষ করে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে চেষ্টা করি একটু লাইভে আসতে। আর আমার টপিক থাকে অলওয়েজ সিনেমা। সিনেমার বাইরে আমি কোনো লাইভ করি নাই। সিনেমার বাইরে আমি লাইভে কোনো কথাও বলি না। আজকে আমি কথা বলতে এসেছি আমার অভিনীত একটা সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ নিয়ে। এটা ছিল আমার অভিনীত তৃতীয় চলচ্চিত্র, কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়া এটা ছিল আমার অভিনীত প্রথম সিনেমা। সিনেমা হলে প্রথম যে সিনেমাটা মুক্তি পায় নেকাব্বরের মহাপ্রয়াণ, সেটা হচ্ছে সেই সিনেমার পোস্টার, অফিসিয়াল পোস্টার। এবং এই পোস্টারে এটা হচ্ছে আমি। তো প্রথম যে সিনেমাটা হলে মুক্তি পায় সেই সিনেমাটা খুব স্পেশাল থাকে জীবনে। 3 নম্বর ছবিটা, মানে আমার অভিনীত 3 নম্বর ছবিটা প্রথম সিনেমা হলে মুক্তি পায়। সেই সিনেমাটার নাম হচ্ছে নেকাব্বরের মহাপ্রয়াণ। যদিও এই ছবিটা মুক্তি পাওয়ার আগে আমি 2টা সিনেমায় কাজ করেছি, একটা হচ্ছে কাকতাড়ুয়া আর একটা হচ্ছে হরিজন। কিন্তু কাকতাড়ুয়া আজ পর্যন্ত মুক্তি পায় নাই, আর হরিজন মুক্তি পেয়েছিল, কিন্তু প্রথম মুক্তি পায় এই ছবিটা। জীবনে প্রথম বড় পর্দায় নিজেকে দেখলাম এই সিনেমাটার মাধ্যমে। নেকাব্বরের মহাপ্রাণ, এই যে পোস্টারে এইটা হচ্ছে আমি। প্রবীণ মিত্র, হাসিমুন আন্টি, চিত্রনায়িকা শিমলা, জুয়েল জহুর, মামুনুর রশিদ স্যার, তার মাঝে আমিও পোস্টারে ঠাঁই পেয়েছিলাম। এটা হচ্ছে 2014 সনের কথা। আর সিনেমা হলে প্রথম আমার যে সিনেমাটা মুক্তি পায় নেকাব্বরের মহাপ্রয়াণ, সেই সিনেমাটা সেই বছর সেরা সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এছাড়া মোট 6টা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সো আই এম সো লাকি অ্যান্ড ফরচুনেট পারসন যে আমার প্রথম মুক্তি পাওয়া সিনেমাটাই শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এবং সিনেমার অফিসিয়াল পোস্টার আমি ঠাঁই পেয়েছিলাম। আমার ক্যারেক্টারের নাম ছিল তোরাব আলী। সিনেমাতে অভিনয় করেছিলেন নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণ, এবং তার একটা কবিতা অবলম্বনেই এই সিনেমাটা নির্মিত হয়েছিল। আহমেদ সবুজ ভাই লাইভে জয়েন করেছেন, সালাম জানিয়েছেন আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার শরীরটা কেমন ভাই? আমি কিন্তু যতই শুটিং করি না কেন বা অফিসে ব্যস্ত থাকি না কেন, আমি কিন্তু খবর রাখি। সবুজ ভাই, আপনার শরীর খারাপ জানতে পেরেছিলাম, এখন কেমন আছেন সেটাও জানাবেন। আর ভালো থাকবেন। ভালো লাগে আসলে, মানে সবার সাপোর্ট ভালো লাগে। তো আমি নেকাব্বরের মহাপ্রাণ সিনেমাটাতে কিভাবে যুক্ত হয়েছিলাম সেই গল্পটাই ছোট্ট করে বলবো। আহমেদ সবুজ ভাই লিখেছেন, আমার প্রচুর নেটের সমস্যা ভাই, শুধু ঘুরতেছে, লাইভ দেখতে পারতেছে না। এটা কোনো কথা ভাই? ডাটা কিনেন, গল্প করতে হবে ভাই। হৃদয় খান ভাই দেখতেছেন লাইভটা। হৃদয় খান ভাই আমার খুব কাছের একটা ভাই, খুব মিশুক, খুব মিশুক। দেখা হলেই মানে এত আন্তরিক উনি। ভাইয়ের সঙ্গে, হৃদয় ভাইয়ের সঙ্গে আমার গতকালকেও দেখা হয়েছিল স্টার সিনেপ্লেক্সে। আমরা হলিউডের সিনেমা কনজারিং দেখতে গিয়েছিলাম, এবং স্টার সিনেপ্লেক্সের 21তম বর্ষপূর্তি ছিল। সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করেছিল, হৃদয় ভাইও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমি মানে কথায় ফিরে আসি যে নেকাব্বরের মহাপ্রাণ সিনেমায় আমি কিভাবে যুক্ত হয়েছিলাম। যে সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাওয়া আমার প্রথম সিনেমা, এবং যে সিনেমাটা 2014 সনের
সেরা সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং আরো মোট 6টা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। 2009-10 সম্ভবত বা 10-11 অর্থ বছরে 6টা সিনেমাকে সরকার অনুদান দেয়। তো সেই 6টা সিনেমার মধ্যে আমি 3টা ছবিতে অভিনয় করেছিলাম, একটা হরিজন, একটা কাকতাড়ুয়া, একটা নেকাব্বরের মহাপ্রয়াণ। তো নেকাব্বরের মহাপ্রয়াণে কিভাবে যুক্ত করলাম, এই ছবির ডিরেক্টরের নাম হচ্ছে মাসুদ পথিক। উনি একজন কবি। ওনাকে আমি চিনতাম না বা উনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও ছিল না। এটা আমি বলছি 2011 সনের কথা, আজ থেকে 14 বছর আগের কথা। তো আহ, মাসুদ পথিক ভাইয়ের নাম্বারটা আমি কারো কাছ থেকে ম্যানেজ করেছিলাম। কার কাছ থেকে ম্যানেজ করেছিলাম ওটা আর মনে পড়তেছে না, কিন্তু নাম্বারটা ম্যানেজ করে আমি ওনাকে ফোন দিই, সালাম দিই। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে 3rd ইয়ারে সম্ভবত। তো আমি ওনাকে ফোন দিয়ে বলেছিলাম যে ভাইয়া আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে, আজকে আহ, বিকালে আজিজ সুপার মার্কেট, শাহবাগের একটা মার্কেট আছে আজিজ সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেটে চলে আসেন, আমি ওখানে থাকবো বিকালে। তো আমি ইউনিভার্সিটির ক্লাস শেষ করে, আমার এখনো মনে আছে আমি একটা সাদা ফুলাতা শার্ট পরেছিলাম। আমি ইউনিভার্সিটি ক্লাস শেষ করে আমি আজিজ সুপার মার্কেটে চলে যাই। তখন আমি স্টুডেন্ট, অনার্সে পড়ি। আফিজুল ইসলাম ভাই লাইভে জয়েন করেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, লাইভে জয়েন করেছেন। ভাই জানতে চেয়েছেন আমি কেমন আছি। ভাই আমি অনেক ভালো আছি মানসিকভাবে, আর শারীরিকভাবে বলতে গেলে হয়তো ফেসবুকে খেয়াল করেছেন কিনা জানি না, আমি আজকে 4 দিন ধরে 3-4টা হাসপাতালে ঘুরতেছি কাজের ফাঁকে ফাঁকে। আমার ব্যাক পেনের একটু সমস্যা হচ্ছে। গতকালকে কমফোর্ট হাসপাতালে আমি এমআরআই করেছি। তার আগের দিন পঙ্গু হাসপাতালে আমি 2টা ব্লাড টেস্ট করেছি। তার আগের দিন ইউনিভার্সাল হাসপাতাল, যেটাকে বলা হয় আয়েশা মেমোরিয়াল হাসপাতাল আগে ছিল, সেখানে আমি আরো 2টা ব্লাড টেস্ট করেছি। তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব, ব্যাক পেনের চিকিৎসা চলছে, কিন্তু ওভারঅল খুব ভালো আছি। তো আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম যে নেকাব্বরের মহাপ্রাণ সিনেমাতে আমি কিভাবে যুক্ত হলাম, আমি একটু লাইভ পিন দিব আফিজুল ইসলাম ভাইকে। আফিজুল ইসলাম ভাইকে পিন দেয়া আছে, চাইলে আপনারা ভাইয়ার প্রোফাইলে ঘুরে আসতে পারেন, পিন পোস্টে রিয়াক্ট দিবেন, ভাইকে ফলো দিবেন, ইনশাল্লাহ ভাই ফলো ব্যাক করবে। ভাই ভীষণ সাপোর্ট করেন। মোহাম্মদ নাইম ভাই লাইভে জয়েন করেছেন এবং আমাকে হ্যালো জানিয়েছেন এবং জানতে চেয়েছেন হাউ আর ইউ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আহ, আহ, চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহিদি ভাই আমার লাইভটা দেখছেন। আমি ভাইজান মানে আলী জুলফিকার জাহিদি ভাই হচ্ছেন একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি কিনা কাগজ দ্য পেপার নামে একটা সিনেমা বানিয়েছেন এবং 2022-এর ডিসেম্বরে সেই সিনেমাটা স্টার সিনেপ্লেক্স সহ বহু সিনেমা হলে মুক্তি পেয়েছে। আর আরেকটা সিনেমা বানাতে যাচ্ছেন, সিনেমাটার নাম হচ্ছে চলচ্চিত্র দ্য সিনেমা, এবং এই সিনেমাটার সংলাপ বা চিত্রনাট্য আমি করেছি। ভাইয়া এখন দুবাই আছেন, দুবাই থেকে লাইভটা দেখছেন। আর এবং আমি যে আমার যে আইফোন আমি লাইভটা করছি, ওই আইফোনটাও আমাকে আলী জুলফিকার জাহিদি ভাইয়া গিফট করেছেন। তবে সরাসরি গিফট না, এক ধরনের পারিশ্রমিক। আমি ওনার সিনেমার স্ক্রিপ্ট করেছি, ওটার পারিশ্রমিক হিসেবে আইফোন দিয়েছেন। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, ডাউন টু আর্থ। তো আমি আফিজুল ইসলাম ভাইয়াকে আমি পিন দিয়ে রাখছি। আপনারা যারা লাইভটা দেখছেন দেখবেন যে একজনকে পিন দেওয়া আছে, পিন পোস্টে রিয়েক্ট দিবেন এবং তাকে ফলো দিয়ে আসবেন, আর একটু ট্যাপ ট্যাপ করবেন, তাহলে ওয়াচিং বাড়বে। লাইভটা শেয়ার দিবেন, কারণ আমার এই লাইভে আমি শুধু সিনেমার গল্প পড়ি, শুধু সিনেমার গল্প বলি। লাইভটা শেয়ার দিবেন। তো আমি জীবনের প্রথম মাসুদ পথিক ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম, নেকাব্বরের মহাপ্রাণ সিনেমা ডিরেক্টর মাসুদ পথিক ভাইয়ের সাথে দেখা করতে গেলাম আজিজ সুপার মার্কেট শাহবাগের দ্বিতীয় বা তৃতীয় তলায় একটা চায়ের দোকানের পাশে উনি বসেছিলেন। যেহেতু ওনার ফেস আমি চিনতাম না, আমার কোনো ধারণা ছিল না
আমি বুঝতে পারিনি, আমি ওনার সামনে গিয়ে ফোন দিচ্ছি যে ভাইয়া আমি তো চলে আসছি। তখন ভাইয়া বললেন তুমি কি সাদা শার্ট পরছো? আমি বলছি জি। পিছনে তাকাও, পিছনে আমি বসে আছি। আমি গেলাম ভাইয়ের সঙ্গে কথা বলতে। আলী জুলফিকার জারি ভাই ইজ ওয়াচিং। জুলফিকার ভাই লাইভটা দেখো। আমি আসলে আমার প্রথম যে সিনেমাটা হলে মুক্তি পেয়েছিল সেই সিনেমাটাতে কিভাবে আমি যুক্ত হলাম সেই গল্পটাই আমি আসলে করতেছিলাম। এরপর আম, আমি মাসুদ প্রতীক ভাইকে বললাম যে প্রতীক ভাই, আহ, আমি ফার্স্টে যেহেতু আমরা মুসলিম, আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা হলে তো ভাই বলবো, ঠিক না? তো আমি ওনাকে বললাম মাসুদ প্রতীক ভাই। উনি বললেন যে আমাকে কখনো ভাই বলা যাবে না, আমাকে দাদা বলতে হবে। তো এটা ছিল ওনার ইচ্ছা, ওনাকে সবাই দাদা বলুক, ভাই উনি হয়তো পছন্দ করেন না। তাই আমি বললাম জি প্রতীকদা, আমি আম, নেকাপুরে মহাপ্রাণ সিনেমাতে অভিনয় করতে চাই। আপনি তো এটা অনুদান পেয়েছেন, সরকারি টাকায় বানাবেন, আমার জন্য যদি কোনো ক্যারেক্টার থাকে আমাকে প্লিজ অভিনয় সুযোগ করে দিবেন। তো প্রথম দিন দেখা এবং প্রথম দিনে আমি ওনার কাছে এটা চেয়েছি এবং উনি বললেন যে তুমি আমার সাথে যোগাযোগ রেখো, আমি কথা দিতে পারছি না বাট আমি চেষ্টা করব। এরপর আমরা আজ থেকে 14 বছর আগে, তখনই আমি ফেসবুক চালাইতাম। 14 বছর আগে, আমি অনেক আগে থেকে ফেসবুক চালাই, 2008 বা 9 সন থেকে। 17 বছর ধরে আমি ফেসবুক চালাই। তো আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, উনি অ্যাকসেপ্ট করলেন। ইনবক্সে কথা হতো, মাঝে মাঝে ফোন দিতাম। তারপর একদিন উনি আমাকে বললেন যে তুমি আমার অফিসে আসো। তো আমি অফিসে গেলাম। তারপর আরো অনেকেই ছিলেন, অফিস ভর্তি মানুষ ছিলেন, সব সিনেমা রিলেটেড। তখন উনি আমাকে বললেন, ঠিক একজনকে বললেন যে ওকে সিনেমা স্ক্রিপ্টটা দাও এবং তোরাবালি ক্যারেক্টারটা ওকে দাও। সো আমার খুব ভালো লাগলো যে আমি চেয়েছিলাম নেকাপড়ে মহাপ্রাণ সিনেমাতে অভিনয় করতে এবং ফাইনালি আমি সেই সিনেমাতে অভিনয় করতে পেরেছি। এবং সিনেমার অফিসিয়াল পোস্টার এটা হচ্ছে আমি, যে ছবিটা কিনা 2014 সনে শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এছাড়া মোট 6টা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর সালাম খান ভাই ইজ ওয়াচিং, মিতু মিয়া ভাই ইজ ওয়াচিং। মিতু ভাই সালাম আলাইকুম। মিতুল ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? সালাম ভাই ওয়াচিং। মিতু ভাই একজন স্টার সেন্ডার, আমাকে মাঝে মাঝে ফুলের ভালোবাসা দেন, আমার ছবিতে লাইক কমেন্ট করেন, ভীষণ ভালো। সম্ভবত সৌদি আরব থাকেন। আচ্ছা, এরপর মাসুদ প্রতীক ভাই যখন আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিলেন তোরাবালি ক্যারেক্টারটার জন্য, আম, তো আমি স্ক্রিপ্ট নিয়ে বাসায় আসলাম। তারপরে ওনার টিম থেকে আম, মা- আহ, মোহাম্মদ মাহাদি হাসান ভাই 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন। মোহাম্মদ মাহাদি হাসান ভাই একজন স্টার সেন্ডার। ওনার সাথে আমার একদিন মেসেঞ্জারে কথা হয়েছিল। আহ, আমার কাছে খুব ডাউন টু আর্থ লেগেছে, ভালো মানুষ মনে হয়েছে। উনিও বিদেশে থাকেন, আহ, ভালো, বেশ স্মার্ট এবং আমার কাছে মানবিক মানুষ মনে হয়েছে। তা আমি মাহাদি হাসান ভাইকে একটু পিনে রাখবো। যারা আমার লাইভটা দেখছেন তারা প্লিজ পিন পোস্টে রিয়াক্ট দিবেন। আহ, মোহাম্মদ মাহাদি হাসান ভাইয়ের প্রোফাইলে ঘুরে আসবেন। আহ, তার যে কোনো পোস্টে লিখবেন যে আফফান মিতুল ভাইয়ের লাইভ থেকে আসছি, ফলো দিবেন তাকে, ইনশাল্লাহ উনি সবাইকে ফলো ব্যাক করবেন এবং উনি স্টার সেন্ডার। আপনাদের পোস্ট ভালো লাগলে, মন পতো হলে উনি অবশ্যই ফুলের ভালোবাসা অর্থাৎ স্টারও দিবেন। মাহাদি ভাই, থ্যাংকস ফর কামিং ইন মাই লাইফ। আজকে আমি যে সিনেমা হলে আমার প্রথম মুক্তি পেয়েছিল আমার অভিনীত, সেই সিনেমাটাতে আমি কিভাবে যুক্ত হয়েছিলাম সেই গল্পটাই বলছিলাম। কারণ এই ছবিটা আমার খুব স্পেশাল। একে তো প্রথম মুক্তি পেয়েছে এই সিনেমাটা, একজন আমাকে খরগোশ বানিয়ে দিয়েছেন। ফানি, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি, স্ক্রিনশট নেওয়ার আগে শেষ হয়ে গেছে। এরপর আহ, এখন তখন তো আমি ইউনিভার্সিটিতে পড়ি। মাসুদ প্রতীক ভাই বললেন যে আমার ছবির শুটিং হবে নরসিংদীর রায়পুরাতে অলমোস্ট 1 মাস, এবং আমার ক্যারেক্টারটা কৃষকের ক্যারেক্টার। এটা বেসিক্যালি কৃষক আন্দোলন নিয়ে গল্প ছিল। তো আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা কৃষকের ক্যারেক্টার। তো তুমি কি 1 মাস থাকতে পারবা নরসিংদীর রায়পুরাতে? তো সিনেমার জন্য তো সব করতে পারি।
যদিও তখন ইউনিভার্সিটিতে ক্লাস চলতেছিল। তারপর আমি বললাম জি আমি পারবো। তো আমার মনে আছে এখন এখন যে ইস্টার্ন প্লাজা মার্কেটের অপোজিটে মোতালিব প্লাজা, সেই মোতালিব প্লাজার নিচে আমি গেলাম যেদিন আমি শুটিংয়ে যাব, প্রথম দিন শুটিংয়ে যাব। তো ওইখান থেকে বাস আসলো, মানে শুটিংয়ের বাস, আমি বাসে উঠলাম এবং অলমোস্ট, হয়তো কম হতে পারে একটু, কিন্তু অলমোস্ট 1 মাসের জন্য আমরা গেলাম নরসিংদীতে সিনেমা শুটিং করতে। আমি নরসিংদী গিয়ে পৌঁছালাম, দেখলাম আম, আরেকটা গাড়িতে করে চিত্রনায়িকা শিমলা, যাকে আমরা ম্যাডাম ফুলি নামে চিনি, এবং ম্যাডাম ফুলি আমার খুব প্রিয় সিনেমা, ভীষণ প্রিয় সিনেমা ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি সিনেমার মাধ্যমে কিন্তু শিমলা প্রথম সিনেমাতেই সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং কাকতালীয়ভাবে আমার প্রথম মুক্তি পাওয়া সিনেমা যেটাতে শিমলা অভিনয় করেছে, সেই সিনেমাটাও শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তো শিমলাকে আমি প্রথম দেখলাম, বেশ টল শ্যামলা, কিন্তু অনেক কিউট। তারপরে এই ছবিতে নেকাব্বর ক্যারেক্টারে অভিনয় করেছেন দুইজন, একজনের নাম হচ্ছে জুয়েল জোর, যিনি ইয়াং নেকাব্বর ছিলেন, আরেকজনের নাম বাদল শহীদ ভাই, যিনি বয়স্ক নেকাব্বর ছিলেন। তো ওনারাও গেলেন, পুরো টিম গেলেন, আর্ট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, মানে ক্যামেরাম্যান, লাইটম্যান, অভিনয় শিল্পীরা, স্ক্রিপ্ট রাইটার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবং কতগুলো যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, আনবিলিভেবল। তো এখন আপনারা হয়তো জেনে থাকবেন, রিসেন্টলি একটা সিনেমা মুক্তি পেয়েছিল নয়া মানুষ, মৌসুমী আহমেদ এবং রনক হাসানের। সেই নয়া মানুষ সিনেমার 3 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এখানে পোস্টারও আছে, সোহেল বয়াতি। সোহেল বয়াতি ছিল নেকাবরে মহাপ্রাণ সিনেমা 3 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ওইখানেই তার সাথে আমার বেসিক্যালি পরিচয় হয়। আমি আর একটু ঘুরে আসবো যে কে কে আমাকে লাইক কমেন্ট করছেন বা ফুলের ভালোবাসা দিচ্ছেন। মাহাদি হাসান ভাইয়া 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন। ও মাই গড, মাহাদি হাসান ভাইয়া 50টা ফুলের ভালোবাসা দিয়েছেন। 10টা দেওয়ার পরও আবার 50টা ফুলের ভালোবাসা দিয়েছেন। তো থ্যাংক ইউ ভাই, আপনি তো ঋণী করে ফেলতেছেন। মাহাদি হাসান ভাইয়াকে আমি আবারও পিন পোস্টে রাখলাম। যারাই দেখছেন আমার লাইভটা, তারা প্লিজ মাহাদি হাসান ভাইকে মানে ফলো দিয়ে আসবেন, উনি ইনশাল্লাহ ফলো ব্যাক করবেন, এবং উনি স্টার সেন্ডার। আপনাদের পোস্ট যদি তার ভালো লেগে যায়, আমাকে যেরকম স্টার দিয়েছেন, 60টা স্টার দিয়েছেন, 60 স্টার, উনি ইনশাল্লাহ আপনাদেরকেও স্টার দিবেন। মোহাম্মদ নাইম ইজ ওয়াচিং। নাইম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি জানাবেন। এরপর আমি গল্পে ফিরে আসি। আহ, নরসিংদী গেলাম, এখন তো প্রচুর মানুষ। এত মানুষকে কিভাবে রাখবেন, মানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা কি? তো সবাই এটা নিয়ে চিন্তা করতেছিল, তো আমারও চিন্তা হচ্ছিল আসলে কোথায় থাকবো কোথায় থাকবো। তো আমরা যেখানে শুটিং করছিলাম রায়পুরা, সেখান থেকে বেশ দূরেই ভৈরবের একটা মোটামুটি লাক্সারিয়াস হোটেল আছে। সেই হোটেলে খুব বেশি না, যদি টিম মেম্বার থাকে 100 জন, মাত্র 4-5 জনকে হোটেল রুমে আলাদা রুম দিয়েছিল। তখন কিন্তু আমি নতুন, কোনো সিনেমা মুক্তি পাই নাই। তো মাত্র 4 জন বা 5 জনকে হোটেল রুম দিয়েছিল, আলাদা আলাদা হোটেল রুম। তো আমি লাকি যে আমি একটা হোটেল রুম পেয়েছিলাম, যেটাতে টেলিভিশন আছে, এসি আছে, মানে পশ পশ রুম পেয়েছিলাম। তো আরো যারা পেয়েছিলেন হোটেল রুম, তারা হচ্ছেন প্রবীর মিত্র স্যার, এবছর উনি মারা গেছেন জানুয়ারিতে। আছে, আরো পেয়েছেন রেহানা জলি ম্যাডাম, যিনি বহু সিনেমাতে শাকিব খানের মায়ের ক্যারেক্টার অভিনয় করেন। আরো পেয়েছিলেন শিল্পকলার এহসান ভাই, এহসান ভাইও পেয়েছিলেন রুম। এরকম আমরা 3-4 জন রুম পেয়েছিলাম। আর আরো আর আর বাকিরা যারা ছিলেন, আমি শুনেছি যে মানে একদম ফ্লোরিং করে, মানে একটা গণবিছানায় সবাই মাটিতে থাকতেন। তো এই সম্মানটা আমাকে ডিরেক্টর দিয়েছেন, তো এটার জন্য আমি কৃতজ্ঞ। মানে একটা ভালো রুম পেলে, ভালো ঘুম হলে মানে পরের দিনের কাজে স্পৃহা বেড়ে যায়, আর ঘুমটা ঠিকঠাক না হলে অভিনয়টাও ঠিকঠাক মতো হয় না।
তারপর আমার এখনো মনে আছে সেটা রমজান মাস ছিল। তো আমি রোজা রেখেছিলাম। তো একটা সিন ছিল যেটা দেখবেন নেকা পরে মহাপ্রাণ সিনেমার প্রথম সিন। সিনেমাটা ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। সিকোয়েন্সটা ছিল এরকম যে আমি হাল চাষ করে আমি সহ আমার 3-4 জন টিম, কিন্তু ওই ওই মুহূর্তে ওই টিম লিডার আমি, 3-4 জন আমরা আহ, পান্তা ভাত খাচ্ছি সাংকিতে করে, আর একটা যে গ্রামের যে জগগুলো আছে সিলভারের জগ, সেটা দিয়ে পানি খাচ্ছি। তো এমন সময় মানে মহাজনের যে চামচা, যে ক্যারেক্টারটা ইহসান ভাই অভিনয় করেছিলেন, মুন্সি মনে হয় ক্যারেক্টারটার নাম। তো উনি দূর থেকে মানে বিরক্ত হচ্ছে যে আমরা খাচ্ছি কেন, আমরা কাজ করতেছি না কেন। তখন আমাকে এসে গালিগালাজ করে, তখন আমি উল্টা কিছু গালিগালাজ করি। এরকম একটা সিন ছিল। ওইটা ছিল নেকাপুরের মহাপ্রাণ সিনেমা, আমার প্রথম সিন। সিনটা বেশ ভালো হয়েছে এবং ক্যামেরার কাজ দুর্দান্ত ভালো হয়েছে। বাইজিৎ ভাই ছিলেন ক্যামেরাম্যান, পরবর্তীতে ফরহাদ ক্যামেরাম্যান হয়েছেন, যিনি কিনা নাদার নামে একটা সিনেমা বানিয়েছেন, খুব শীঘ্রই মুক্তি পাবে শ্যামল মাওলাকে নিয়ে। সেই ফরহাদ এই ছবির ক্যামেরাম্যান ছিলেন। তো অনেকদিন ছিলাম, তো অনেক অনেক স্মৃতি আছে। একটা স্মৃতির কথা আমি খুব বলতে চাই, আমার মাঝে মাঝে মনে পড়ে। একটা সিকোয়েন্স ছিল নৌকার ভিতরে। আম, নৌকার ভিতরে একটা সিকোয়েন্স ছিল। তো আমি, চিত্রনায়িকা শিমলা, জুয়েল জহুর ভাই, আমরা নৌকাতে বসে আছি। তো এমনিতে আমার একটু পানি ফোবিয়া আছে। হঠাৎ করে আমি ব্যালেন্স করতে পারি নাই, আর নৌকার পাটাতন ভেঙে মানে ওই যে প্যারেকটা যে থাকে আমার পুরা পায়ের ভিতর ঢুকে যায়, মানে গোড়ালিতে ঢুকে যায়। আমি একটা চিৎকার দিয়ে উঠি, রক্ত হয়, ব্লিডিং হয়। আম, ভয় পাই, আমার রক্ত তো একটু মানে আমি রক্ত দেখলেও আবার সেন্সলেস হয়ে যায়। তো আমার সব খুব ভালো লাগছিল, কারণ ওটাতে আমরা নৌকার মাঝপথে, শর্ট কিন্তু চলতেছে। শিমলা আপু তার শাড়ির আঁচল থেকে, সিনেমায় যা হয় আর কি, কিন্তু এটা সিনেমা দৃশ্য না, এটা বাস্তবের দৃশ্য। উনি আঁচল থেকে একটু কাপড় ঠাস করে ছিঁড়ে ফেলে আমার পাটা বেঁধে দিল। বলল মানে ইশারা করতেছিল যে ছেলেটা, মানে আমি আহত হয়েছি, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। তো এরকম কিছু ঘটনা আছে যে মানে অ্যাক্টিং ইজ নট লাইক এ বেড অফ রোজেস। অ্যাক্টিং প্রচুর স্ট্রাগলের ব্যাপার, প্রচুর ডেডিকেশনের ব্যাপার, প্রচুর হার্ডওয়ার্কের ব্যাপার। অনেক কষ্ট করে আসলে অভিনয় শিল্পী হওয়া যায়। আমরা তো সিনেপ্লেক্সে বসে পপকর্ন খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এসির মধ্যে বসে সিনেমা দেখে ফেলি এবং খুব গিবত করি, এটা ভালো হয় না, ওটা ভালো হয় নাই। কিন্তু একটা সিনেমা বানাতে, সিনেমায় অভিনয় করতে বা সিনেমায় যারা জড়িত থাকে তারাই জানে যে কত কষ্ট করে আমরা আসলে অভিনয়টা করি। তো এইভাবে নেকাবরা মহাপ্রাণ সিনেমার অনেকগুলো সিকোয়েন্স করে ফেলছিলাম। আরেকটা সিকোয়েন্সের কথা বলতে চাই, সেটা হচ্ছে মাসুদ প্রতীক ভাই সাহিত্যিক মানুষ তো, উম, উনি আসলে পর্দাতে উনি সৃজনশীলতা দেখাতে চায়। তো একটা সিকোয়েন্স ছিল, রাকিবুল হাসান রবি ভাই দেখছেন, ভাই আসসালামু আলাইকুম। দেখেন, আমি আসলে আমার অভিনীত কিন্তু প্রথম মুক্তি পাওয়া সিনেমা, যেটা নেকাবরে মহাপ্রাণ, সেটা নিয়ে একটু গল্প করছিলাম। যদিও এই ছবিটা ছিল আমার থার্ড ছবি, কিন্তু প্রথম সিনেমা হলে মুক্তি পায়। আমার প্রথম অভিনীত সিনেমাটা পরে মুক্তি পায়। এরপর একটা গল্প আছে যে মানে সিকোয়েন্স ডিমান্ড করে ভোরবেলার একটা সিন। তো অনেকে আছে না যে ভোরবেলার সিন দুপুরে শুটিং করে বা বিকালে শুটিং করে। হ্যাঁ, কিন্তু মাসুদ প্রতীক ভাই বলছে যেহেতু সিকোয়েন্সটা ভোরের, আমি ভোরেই শুটিং করব। তো 4টার সময় ঘুম থেকে আমাকে ডাকালেন, একদম কুয়াশা, শীতকাল, মানে কিছু দেখা যাচ্ছে না আশেপাশে, ওই অবস্থায় একটা সিকোয়েন্স আমি করেছিলাম। এটা আমার প্রায় মনে পড়ে যে এত কিছু করতে হয়েছিল আমাদের আসলে। আর একটা ছোট বাচ্চার মুসলমানের সিকোয়েন্স ছিল, যেটা কিনা যে আপনি দেখবেন যে অফিসিয়াল পোস্টারে আমাকে যেটা দেখা যাচ্ছে, এটা আমি, যে বাচ্চাটার মুসলমানি হচ্ছে এরকম। তো এই সিকোয়েন্সটার কথা আমার মনে আছে যে প্রচুর আয়োজন করেছিল, যে বাস্তব জীবনে যদি গ্রামের কারো বাচ্চাদের মুসলমানি হয়, প্রচুর মেহমান আসে, আশেপাশে মানুষ আসে দাওয়াত খেতে, এরকম একটা গেট আয়োজন করা হয়েছিল। আর যেটা মনে পড়ে, সিনেমাটার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, যিনি কিনা সাদা কালো আমলের ছবির মেকআপ আর্টিস্ট, তখনই বয়স প্রায় 70-80 বছর, রহমান আঙ্কেল।
উনি প্রচুর সিনেমার গল্প বলতেন শুটিং এর ফাঁকে ফাঁকে, মানে 50, 60, 70, 80 দশকের সিনেমাগুলো গল্প বলতেন, সেগুলো আমি নিতাম। শুটিং এর ফাঁকে ফাঁকে প্রবীর মিত্র, উম, অভিনয় শিল্পী, কিংবদন্তি অভিনয় শিল্পী, তার সঙ্গে আমি প্রচুর আড্ডা মারতাম। রানী সরকার, ওনার কথা আমি ভুলে গেছি। রানী সরকার আন্টি একটা ক্যারেক্টার অভিনয় করেছিলেন। আম, ওনার সঙ্গেও খুব মজার মজার গল্প করতাম। আহ, এইগুলো মনে পড়ে, খুব মনে পড়ে। মামুন রশিদ স্যারের সঙ্গে প্রচুর আড্ডা মারতাম শুটিং এর ফাঁকে ফাঁকে, যেহেতু প্রায় 1 মাসের মতো ছিলাম। তো শুটিংটা করে আসলাম, শেষ করে আসলাম। আম, করার পর তার মনে হয় 2 দিন বা 3 দিন পর ঈদ ছিল। তো একদিন মাসুদ পথিকদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি মূলত এফডিসি ঘরানা সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, নামটা আমি ভুলে গেছি, কালো করে, শুকনা হ্যাংলা পাতলা, খুব অ্যাক্টিভ লোক, ভদ্রলোক। কিন্তু উনি মারা গেছেন, মানে সিনেমার রিলিজের পর পরই মনে হয় মারা গেছেন, বা সিনেমা শুটিং এর পর পর মারা গেছেন। তো উনি একদিন আমাকে ফোন দিলেন, আর নামটা ভুলে গেছি, আল্লাহ ওনার আত্মার শান্তি দেখ। ফোন দিয়ে বললেন যে মিতুল, অফিসে এসে তোমার পেমেন্টটা নিয়ে যাও। তখন ইউনিভার্সিটিতে পড়ি, অনার্সে পড়ি, স্টুডেন্ট। তো আই ওয়াজ সো এক্সাইটেড যে আজকে সিনেমার পেমেন্ট পাবো, এতদিন কাজ করে আসলাম, পেমেন্ট আনতে গেলাম। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিলেন। তার 2-3 দিন পর ঈদ। তো পেমেন্ট পেয়ে আমি আম্মুকে বললাম, আম্মু চলো আজকে তোমাকে আমি শপিং করাই দিব। এটা হচ্ছে 2012 সনের কথা। তো আমার মনে আছে আমি মার্কেটে গিয়ে আম্মুকে এক জোড়া দামি স্যান্ডেল কিনে দিয়েছিলাম ঈদ উপলক্ষে। ভ্যানিটি ব্যাগ মানে পার্স কিনে দিয়েছিলাম, মানে নিজের জন্য কেনাকাটা করছিলাম। এটাও মনে পড়ে যে ঈদের আগে এই টাকাটা আমার জন্য খুব উপকার হয়েছিল। এটা আমার খুব মাঝে মাঝে মনে পড়ে যে ঈদের আগে আসলে বেসিক্যালি সিনেমাতে যদি কোনো বিল ডিউ থাকে না, বেশিরভাগ সিনেমা ডিরেক্টর প্রডিউসাররা ঈদের আগে বা চাঁদ রাতে টাকা দিয়ে দেয়। এটা সিনেমার একটা রুলস এর মধ্যেই মনে পড়ে। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাই। রাকিবুল ইসলাম রবি ভাই ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাই ওয়াচিং করার জন্য। যারা লাইভটা দেখছেন পারলে আপনারা শেয়ারও দিতে পারেন, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। এরপর সিনেমা কিন্তু শুটিং কিন্তু শেষ, হ্যাঁ। তারপর মানে 2011-তে সিনেমাতে যুক্ত হইলাম, নেকাব্বরের মহাপ্রাণ সিনেমাতে। তারপর 2012-তে শুটিং করলাম টানা, ডাবিংও করলাম। তারপর শুরু হইলো 2013 সনের 5 ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চ, মানে গণজাগরণ যে আন্দোলন যে শুরু হইলো, ওই আন্দোলন শুরু হইলো শাহবাগে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রায় 1-1.5 মাস পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলায় গণজাগরণ মঞ্চে শাহবাগে হাজার হাজার লাখ লাখ মানুষ হতো, একটা জোয়ার উঠছিল। ওই জোয়ারের মধ্যে হঠাৎ করে মাসুদ পথিক ভাই বলল যে গল্পের প্রয়োজনে 3 জনকে, সম্ভবত আমি ছিলাম, নেকাব্বরের মহাপ্রাণ চরিত্রে যিনি অভিনয় করেছেন জুয়েল জহুর ভাই ছিলেন, আরেকটা ছেলে ছিল, আমাদের 3জনকে গণজাগরণ মঞ্চে নিয়ে গেলেন। এবং ওইটার চিপা চাপা দিয়ে কর্নার দিয়ে উনি একটা সিকোয়েন্সে শুট করলেন। ছবির হাট বলে একটা জায়গাতে একটা শুট করলেন যে আমরা মুক্তিযুদ্ধে যাব, এরকম একটা সিকোয়েন্স করলেন। ওইটা সিনেমাতে আছে, ইউটিউবে আপনারা সিনেমাটা দেখে নেবেন, আমার হাতে একটা কপি পাতি থাকে। তারপর সিনেমার শুটিং শেষ হলো, পোস্টার হইলো। পোস্টারে আমি মানে থাকে না যে প্রথম সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমার পোস্টারে আমি আছি, আমার খুব ভালো লাগলো। একটা সময় সিনেমার রিলিজ ডেট ঠিক হলো, রিলিজ ডেটটা ছিল আমার মনে আছে 2014 সনের 13ই জুন সিনেমাটা মুক্তি পেয়েছিল। SK শান্ত খান লিখেছেন, কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, লাইভটা শেয়ার দিয়েন। আসলে আপনি তো জানেন যে আমি সিনেমায় অভিনয় করি, কিন্তু সিনেমা হলে প্রথম যে সিনেমাটা মুক্তি পাইছিল সেই সিনেমাটার গল্প আমি আসলে লাইভে এসে বলতেছি যে কিভাবে সেই সিনেমাতে আমি যুক্ত হলাম। সিনেমাটার নাম নেকাব্বরের মহাপ্রাণ, যেটা 2014 সনে শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এবং এটা অফিসিয়াল পোস্টারে এটা হচ্ছে আমি, দেখবেন এই যে এটা আমি। আরো ছিলেন প্রবীর মিত্র, মামুনুর রশিদ স্যার, চিত্রনায়িকা শিমলা, দুঃখু সুমন, শিমলা, হাসিমুন আন্টি, বাদল শহীদ, জুয়েল জহুর, অনেকেই ছিলেন। তো এরপর
এস কে শান্ত খান লিখেছেন, কেমন আছেন ভাই? আমি ভীষণ ভালো আছি। ভালো থাকতে চাই আসলে, মানে মানসিক জোরটা অনেক বেশি ভালো থাকার। কোনো কিছুর জন্য মন খারাপ করে থেকে নিজের শরীরটা খারাপ করতে চাই না আসলে। এরপর সিনেমা মুক্তি পাইল 2014 সনের 13ই জুন, নেকাপড়ে মহাপ্রয়াণ। তার আগে একদিন বা দুদিন আগে আহ, নিউ নিউ মার্কেটের যে বলাকা হল ছিল সেখানে একটা প্রিমিয়ার শো হয়েছিল। যেহেতু সিনেমাটাতে কবি নির্মলেন্দু গুণ অভিনয় করেছেন এবং তার একটা কবিতা অবলম্বনে সিনেমাটা নির্মিত হয়েছে। উনিও গিয়েছিলেন, ওনার মেয়ে মৃত্তিকা গুণ গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, আমার মা বাবা গিয়েছিল। তো ভালো লাগছিল সবার সঙ্গে প্রিমিয়ার শোতে সিনেমা দেখা। এছাড়াও পাবলিক লাইব্রেরিতেও একদিন একটা শো দেখানো হয়েছিল। আর বলাকা হলে যেদিন প্রথম মুক্তি পায় 2014 সনের 13ই জুন, আমি আমার আব্বা আম্মাকে নিয়ে বলাকা হলে সিনেমাটা দেখছিলাম, মনে আছে। আর ভালো লাগছিল আসলে, জীবনের প্রথম নিজেকে বড় পর্দায় দেখা। মামুনুর রশিদ স্যার, শিমলা, প্রবীণ মিত্র, রেহানা জলি, বেগম মন্টু, রানী সরকার, সৌম্য চৌধুরী, অনেক বড় বড় শিল্পীদের অভিনয় সমৃদ্ধ সিনেমাতে আমিও যে একটা পার্ট হইতে পারছিলাম, খুব ভালো লাগছিল। আরো ব্যাপার আছে, এত লিজেন্ড অভিনয় শিল্পী থাকার পরেও ওই বয়সেই যখন আমি অনার্সে পড়ি, ওই সিনেমার জন্য চিত্রনায়িকা শিমলাকে, আমাকে আর জুয়েল জহুর ভাইকে চ্যানেল 9-এর সেলিব্রিটি শোতে ডাকা হয়েছিল এই সিনেমার প্রচারের জন্য, ক্যাম্পেইনের জন্য। আমরা আমরা বসছিলাম। এছাড়া এসএ টিভিতে আমি গিয়েছিলাম, আরো অনেক শোতে গিয়েছিলাম। একটা মতিঝিলের একটা অনলাইন নিউজ পোর্টালও আমাদেরকে গেস্ট করা হয়েছিল, একটা প্রেস কনফারেন্সের মতো করে। ছবি টবি তুললো, তারপর সবারই আলাদা আলাদা ইন্টারভিউ ছাপা হলো। আমরা প্রমোশনের জন্য অনেক জায়গায় গেছি, অনেক ছুটছি। আর তার 2-3 বছর পর যখন 2014 সনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা দেয়া হলো, জানতে পারলাম যে সিনেমাটা প্রথম হলে দেখালো আমার অভিনীত, সেই সিনেমাটাই শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। এছাড়া আরো 6টা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। আমি তো লাকি না? মাঝে মাঝে মনে হয় এই পাইলাম না, সেই পাইলাম না। যখন মনে হয় যে যেটা পেলাম সেটাই বা কয়জন পায়। হ্যাঁ, এস কে শান্ত খান নিউ মার্কেটের সেই বলাকা হল, হ্যাঁ বলাকা বিনাকা পাশাপাশি ছিল। সেই হলে আমি জীবনে অনেক সিনেমা দেখছি এবং আমার প্রথম মুক্তি পাওয়া সিনেমা নেকাপড়ে মহাপ্রয়াণও সেখানে আমি দেখছি। এই ছিল নেকাপড়ে মহাপ্রয়াণ সম্পর্কিত এক আমার জীবন থেকে নেওয়া অভিজ্ঞতার গল্প। সেই শুটিংয়ে প্রথমবার দেখা হলো হাসিমুন আন্টি। এখন তো ইউটিউবের নাটকের মা নানি দাদি মানি হাসিমুন। হাসিমুন আন্টি তখন আমাদের শুটিং এর ফাঁকে ফাঁকে গান গিয়ে শোনাতেন, এটা খুব মিস করি। আর নেকাপড়া মহাপ্রাণ সিনেমার সিনেমাটোগ্রাফি, লোকেশন, তারপর পশু, প্রকৃতি, জীবজন্তু এত সুন্দরভাবে ফুটে তোলা হয়েছিল। ভালো হয়েছিল, ভালো হয়েছে বলেই তো আসলে শ্রেষ্ঠ সিনেমার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে, ঠিক না? তো আজকের লাইভটা আমি আর বেশিক্ষণ বাড়াবো না, খালি এটা বলতে চাই, আহ, ভালো অভিনয় সমৃদ্ধ, ভালো সিনেমাটোগ্রাফি, ভালো তারকা, ভালো ডিরেকশন, নির্মাণ শৈলীর একটা সিনেমা এই মাসে মুক্তি পাবে, এই মাসের শেষের দিকে বা মিডেলে। সেটা আমি সোমবারে জানাবো। সিনেমাটার নাম হচ্ছে বেহুলা দরদি। আরেকটা নেকাপড়ে মহাপ্রাণ হতে যাচ্ছে। সিনেমাটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। জাহিদুল ইসলাম ভাই প্রযোজিত, উৎসব অরিজিনালসের ব্যানারে নির্মিত, সিনেমাটা পরিচালনা করেছেন সবুজ খান ভাই। এখন পর্যন্ত আমার সেরা সিনেমা। এই মাসে দেখা হবে সিনেমা হলে। আমার জন্য দোয়া করবেন, সিরিয়াসলি দোয়া করবেন। এস কে শান্ত খান লিখেছেন, শিকারী এবং সত্য সিনেমা বলাকায় দেখেছিলাম ভাই। আমি আমার জীবনের 6 বছর বয়সে আমার জীবনের সেকেন্ড সিনেমাটা যেটা হলে গিয়ে দেখছিলাম, সেটা বলাকা হলে। সিনেমার নাম সবার উপরে মা, ফারুক হোসেনের সিনেমা।
এবং সেই ফারুক হোসেনের সেকেন্ড সিনেমাতে আমি অভিনয় করছিলাম কাকতালীয় ভাবে 20 বছর পর। সিনেমার নাম ছিল কাকতাড়ুয়া। আমিও অনেক সিনেমা বলাকা হলে দেখছি ভাই। এস কে শান্ত খান এই মাসে আমার অভিনীত একটা সিনেমা বেহুলা দরদি মুক্তি পাবে। ইনশাল্লাহ সিনেমা হলে দেখা হবে। 1 সপ্তাহের মধ্যে ট্রেলার মুক্তি পাবে, গান প্রকাশ হবে, পোস্টার প্রকাশ হবে। আপনাদের সাপোর্ট চাই। ভালো থাকবেন। খোদা হাফেজ।